শাক প্রথমে খেলা হলো, তারপরে আজকে আছে মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি। তো আমাদের একটা বন্ধু যাচ্ছে কচু শাক তুলতে। চলতেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই কচু শাক তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চল চল। আজকের এই কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে এই কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করি। গাড়ি নিয়ে যাবি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কচু শাক ফ্রেশ করা হচ্ছে। আমরা গাড়ি নিয়ে গেলে কি প্রতিবাদের অংশ হতে পারবো? কত লোক যাচ্ছে, আরো লোকে করেছে লেখাগুলো লিখেছে কি একটা মানে কাগজে কি একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কচু কাটা চলছে। কচুর আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে ওর গা থেকে, এবার এইগুলোকে পিস পিস করে কাটা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কচু কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে আমরা এই কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করা শুরু করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কড়া উনুন সবকিছুই তৈরি। এই কচুগুলো দেয়া হচ্ছে এবারে কড়াতে। কচুগুলোকে ভালো করে সেদ্ধ করা হবে। কচুর ওপরে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এটা মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট ধরে সেদ্ধ হবে। হওয়ার পরে তারপরে এটাকে জলে ছেঁকে নিয়ে তারপরে আপনাদেরকে দেখো। কচু শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকটাকে ঢেলে এক জায়গায় কচুগুলো এই জলটা থেকে ছেঁকে নেব। ঢেলে দেবে তখন দেখবো। কচু শাক থেকে জলগুলো সব ছেঁকে নেওয়া হলো।
কচু শাক আমাদের দেখুন ছাকা তৈরি হয়ে গেছে। এবার আমাদের কড়াই তেল পড়বে। এবার মশলাগুলো পড়বে। কালো জিরে, শুকনো লঙ্কা, ফোকাস নিচ্ছে না এটা। হবে না। কালো জিরে, শুধু লাইট মানে শুকনো লঙ্কা, তেজপাতা, ভাজা কমপ্লিট। এবারে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, জিরে, আদা রসুন আর জিরে বাটা দেওয়া হয়ে গেল। অল্প করে একটু জল মিশিয়ে দেওয়া হলো। এবারে না দিলে একবার নিয়ে যেতে দিদিমা। এবারে যাচ্ছে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দেবো এবারে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমাদের মাছের মাথা ভাজা। মাছের মাথাগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম। এই মাছের মাথাগুলো মশলা তৈরি হওয়ার পরে এই মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো। মাছের মাথাগুলো যেহেতু আমাদের গোটা ছিল তাই জন্য খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে নেওয়া হবে। তো আমাদের এই মশলা তৈরি হয়ে গেলেই কচু শাকটা যেটা আমাদের আছে সেটা এতে দিয়ে দেওয়া হবে। এতে বন্ধুরা আমাদের হয়ে এসছে, প্রায় হয়ে গেছে কচু শাক। এবার আমরা একটু টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। আবার দিচ্ছে কেন? ওটা খেয়ে শেষ ওই দেখতে পাচ্ছেন আমাদের কচু শাক। এবার টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। আমাদের কচু শাক টেস্টিং চলছে। কেমন হয়েছে দাদা? আরে লজ্জিত না হয় একটু জোরে বলো কেমন হয়েছে। খেয়ে নেবো কিন্তু ভালো হয়েছে। আবার ব্যাস আমাদের রিভিউ আমরা পেয়ে গেছি। নিঃসন্দেহে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে। না
ওই ওখান থেকে একটা এনে ওকে আলাদা বলো কেমন হয়েছে জেঠু? কি টেস্ট! আহা, মধু মধু মধু! এইটা সেরা রিভিউ ছিল। ওরকম কি ভালো হয়েছে? বয়স্ক লোক কার লাভ করছে? মুখে এত ভালো খেতে লাগছে, ভাতের সাথে হলে আরো সুন্দর লাগছে। খুব ভালো হয়েছে। ভিডিও দেখেই বুঝতে পারছেন আপনারা যে কচু শাক আমাদের খুব সুন্দর হয়েছে। তো রেসিপি আপনারা জানেন, আমরা বলেই দিয়েছি এখানে, আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কচু শাক আমাদের কমপ্লিট একদম। আমাদের ভিডিও শেষ, আমি নিজেও কচু শাক খাচ্ছি এবং আবারও আপনাদেরকে বলবো খুব সুন্দর লাগছে খেতে। আমি খাচ্ছি, আমার জেঠু খাচ্ছে, সেম খাচ্ছে, সেম রেসিপি আপনারাও ঘরে ট্রাই করবেন, করে দেখবেন, অবশ্যই আপনাদেরও সুন্দর হবে। সো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের খুব সুন্দর লেগেছে বা ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। এবার নিজের মন দেখি একটু ভিডিওটা পুরোটা দেখবেন। ধন্যবাদ। ফিরে আসছি ফের পরের ভিডিও নিয়ে। টাটা।